ব্যাঙ্গালোরে আজকের ওয়েদারটা একেবারেই ঠান্ডা, সকাল থেকে মেঘলা আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম সময়ে যখনই এই ধরনের ওয়েদার হয়, হয় গরম কিছু স্যুপ খেতে ইচ্ছা করে, তা নাহলে ওয়ার্ম কিছু খাবার দাবার বানাতে ইচ্ছা করে। অনেক দিন থেকেই দেওয়ানের রিকোয়ারমেন্ট ছিল আমি যেন বাড়িতে কেক বানাই। তাই আজকে সন্ধেবেলায় আমি বানাচ্ছি এখন হোমমেড কেক মাল্টিগ্রেন আটা দিয়ে। সেই লাস্ট দুর্গাপুজোর সময় ময়দা কেনা হয়েছিল, তাই তারপরে তো সবসময় আটাই কেনা হচ্ছে, আটার মধ্যে আবার মাল্টিগ্রেন আটা, সেজন্যই ভাবলাম মাল্টিগ্রেন আটা দিয়েই বানাই। ইচ্ছে ছিল মাল্টিগ্রেন আটার মধ্যে জাগরি পাউডার দেওয়ার জন্য, কিন্তু বাড়িতে আমার যে গুড়টা ছিল সেটা একটু খারাপ হয়ে যাওয়ায় আর ওটা দিতে পারলাম না। আর আমি যখন বাড়িতে কেক বানাই দেবায়ন ঠিক আসবেই, ওর ভীষণ পছন্দ এইসব মিক্স করা। যেহেতু মিক্সির মধ্যে একটু চিনির গুঁড়ো লেগেছিল, তাই একটু দুধ দিয়ে ওটাকে আবার একটু মেল্ট করে দিয়েছি। বাড়িতে যখনই কেক বানানো হয় তখন একটু চকলেটকে গুঁড়ো করে দিয়ে দিই এর মধ্যে। তারপরে এই অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে বাটার পেপার দিয়েছি, আর হ্যাঁ, কেকের মিশ্রণের মধ্যে দিলাম ভ্যানিলা এসেন্স আর একটু বেকিং পাউডার। এই মুহূর্তে আর অন্য কোনো কিছু ছিল না, যেমন চাল কুমড়ার মুরব্বা বা টুটি ফুটি কিশমিশ এ ধরনের কিছু থাকলে দিলে আরও ভালো টেস্ট হয়। আমি এই মুহূর্তে কিছুই দিলাম না, শুধু কয়েকটা কাজু নর্মালি ভেঙে দিয়ে দিলাম। তারপরে এই আইএফবি মাইক্রো ওভেনে কেক মোডে দিয়ে দিতে হবে 49 মিনিটসের জন্যে। 49 মিনিট হতে ওই 6-7 মিনিট মতন বাকি ছিল, তখন দেখছি যে কেকটা মাইক্রোওভেনের মধ্যে প্রপারলি রেডি হয়ে গেছে, তাই জন্য আমি আর বেক করলাম না। কেকটা কিন্তু এভাবেও খাওয়া যেতে পারে, প্রচণ্ড সফট হয় মাইক্রোওভেনে বানানোর পরে। কিন্তু ব্যাক সাইডের কালারটা যেহেতু একটু লাল হয়নি, সেজন্য আমি ওই 5 মিনিট মতন তাওয়ার মধ্যে বসিয়ে রাখি। ইচ্ছে ছিল গরম কেকের বাইটের সাথে 1 কাপ চা খাওয়ার, কিন্তু অনেকটা টাইম লাগছিল, এদিকে চাটাও রেডি, চাটা তো ঠান্ডা হতে দেওয়া যাবে না। প্রায় 5-7 মিনিট পরে তাওয়া থেকে নামানোর পরে ব্যাক সাইডটা ভীষণ সুন্দর একটা কালার হয়ে যায়, আর খেতেও কিন্তু দ্বিগুণ টেস্ট হয়ে যায়। কেকটা এখনও অনেকটাই গরম, তাই ঠান্ডা হওয়ার পরেই খাওয়া যাবে। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।